বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। এখন বাজে ঘড়িতে 10:30। সকাল স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে গা। তো আজকে রান্না করতে করতে একটু দেরি হইতেছে, কেন রাত্রের কিছু সবজি ভাত আসলো, তো এই যার যেমনি খাওয়া দাওয়া হয়েছে। এখন আমি বসেছি রান্না। তো এখন কি রান্না করতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখো আমি কি রান্না করতেছি। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে গা। আর এখানে আমি বেগুন ভাজি করুম, তো তার কারণে বেগুন দিয়ে লবণ আর হলুদ একটু সুন্দর করে মাইখা নেব। দেখো সুন্দর করে মাইখা লিছি বেগুন। এবার কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিন। বেগুন দিয়ে দিলাম, দেওয়ার পরে হালকা একটু তেল দিলাম, বেশি তেল দিলাম না, বেশি তেল দিয়ে ভাজলাম না। কিন্তু বেগুন তো বেশি তেল খায়, কী করুন। তো সুন্দর করে ঢাকটা ছেড়া বাজি গরম যাতে সিদ্ধ হয়ে জায়গা, তেলটা কম খায়। আস্তে দিয়ে বেগুনটা একদম আঁচটা একটু কমাই দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর একটু আঁচটা বাড়াইয়া একটু সুন্দর করে ভাজতে লুম। তো এখানে করতেছি বেগুন ভাজি। আর এখানে কালকে রাতে মাছের ঝোল আছে, তো মাছের ঝোলটা করছি আমি। দেখো মাছের ঝোল, বেগুন, তারপর আলু, তারপর দুধ কচু দিয়ে মাছের ঝোল করলাম। আর এখানে মশলাটা করে রয়েছি রসুন, পেঁয়াজ, আদা। তো এটার মশলাটা কি লেগে করছি আমি তোমরা দেখাই। তো দেখো এখানে আমি কচু, দেখো 20 কচু আমি পেস্ট করে রাখছি। আমি আজকে রসুন পেঁয়াজ দিয়া এই কচুটা একটু ভর্তা বানাবো। এই এখানে পেঁয়াজ কুচি আর রসুন কিছু আস্তা দেবো, আর এটার মধ্যে কিছু পেস্ট করছি। কচু রান্না করতে অনেক পরিমাণে মশলা দরকার, তেল, তারপর পেঁয়াজ রসুন তো দরকার। এই দেখো কি সুন্দর করে বেগুন ভাজি দিব, সিদ্ধ হয়ে যাবো গা, লাল লাল করে ভাজি হয়ে যাবো গা। কম তেলে করুন। এখনের যে পরিস্থিতি, মানুষ সবাই ঘরে ঘরে শুধু রোগ, ওষুধ না খাইলে তো হয়ই না, ঘরে ঘরেই রোগ আর গাদা গাদা ওষুধ, এটা প্রত্যেকটা ঘরে। তো সেই কারণে একটু সাবধানে, নিজে সাবধানে চলার দরকার। এই কারণে নিজে একটু সাবধানে চলি, তেলটা একটু কম ইউজ করি। তারপর রাতে আছে আমি ডাল রান্না করছিলাম জলপাই দিয়া। তো এখানে ডাল আছে, এখানে ভাত হয়ে রয়েছে এক হাঁড়ি। তো জায়গাটা একটু ছোটো, সেই কারণে আমার রাখতে খুবই অসুবিধা, একটার উপরে আর একটা রাখি আমি। তো যাক, বেগুন ভাজিটা হোক। তো আমার ঘরে দেখো এখনও অগোছানো, একদম গোছানো হয়নি, ঘর দুয়ার একদম অগোছানো আছে। রান্নাটা শেষ করে তারপর ঘরটা গোছাম। আর এখানে আমার বাবু সোনা ঘুমাচ্ছে, দেখো এই বাবু সোনা ঘুমিয়ে আছে। আর বিছানায় দেখো অবস্থা, এটি গুছানোর একটু সময় পাইনি, তাড়াতাড়ি স্নান টান করে আসলাম। পরে উঠলে আমি স্নানও করতে পারি না। তো একটু ঘুমাক, আমি রান্নাটা করি। আর এখানে টিভি চলছে, গান লাগিয়ে আমি রান্না করছি। আর বাইরে দেখো, বাইরে রৌদ্র। আজকে প্রচুর কাপড় আমি ধুইলাম, ধুয়ে রইতে দিলাম। তো বন্ধুরা, এখন আমি রান্না করে দেখো বেগুনটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখাই। এ দেখো সিদ্ধ হয়ে গেছে, একটু
এখন আঁচটা একটু বাড়াইয়া একটু ভালো করে ভাজিয়ে নেব। একটু লাল লাল করে ভাজিয়ে দেবো। দেখো একটু লাল লাল করে ভাজিয়ে নেব।